الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال النبي صلى الله تعالى عليه وسلم إن النور إذا دخل الصدر انفسح قيل يا رسول الله هل له من علم يعرف قال التجافي من دار الغرور والإنابة إلى دار الخلود والاستعداد للموت قبل نزوله أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের অনন্ত অসীম ইহসান ও দয়া ফজল ও করম, তিনি আমাদেরকে আজ পর্যন্ত হায়াতে রেখেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, মন মগজ দিল দিমাগ ভালো রেখেছেন। জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, সে সুবাদে কিছু দিনই কথা বলা শোনার সুযোগ দিয়েছেন। যে হাদিসটি তিলাওয়াত হলো এর আগের এক জুমায় এটি তেলাওয়াত হয়েছিল। ওই দিন এ বিষয়ে বুঝাইবার চেষ্টা করা হয়েছিল যে মানুষের দিল, যেটাকে আমরা কলব বলি বা সদর বলি, সিনা বলি, যেভাবেই বলে থাকি না কেন, এটা একটা গুরুত্বপূর্ণ বস্তু, বিষয়। এটা এতই গুরুত্বপূর্ণ যে এটার প্রভাব মানুষের ব্রেনের উপরেও পড়ে। তো ব্রেন, যেটাকে আমরা আকল বলি, এটা একটা ভিন্ন জিনিস, আর সিনা এটা একটা ভিন্ন জিনিস। তো আমাদের আকলের মধ্যে যে জিনিসগুলো অনুভূত হয়, আকল যে জিনিসগুলোকে এদরাক করে, মানে বুঝতে সক্ষম হয়, বুঝে, আর মানুষের কলব, যেখানে যেটাকে হেদায়েতের জায়গা কারার দেওয়া হয়েছে, যেটাকে কোরআন আর হাদিসে যে এলেম, ওহির যে এলেম, ওই এলেমের মহল এবং স্থান যেটাকে বলা হয়েছে, তো উভয়টা জিনিস ভিন্ন। এবং এই উভয়টার মধ্যে ব্রেনের যে ক্ষমতা, তার চেয়ে আরো বেশি ক্ষমতা হলো মানুষের সিনার ভিতরে যে সম্পদ রাখা আছে, ওটার ক্ষমতা আছে আরো অনেক বেশি। এই জন্য ইলমে ওয়াহির মহল বা জায়গা বা ধারণ করার ক্ষেত্র মানুষের ব্রেনকে বানায় নাই, এটা কলবকে বানাইছে, অন্তরকে বানাইছে। এবং হেদায়েতের যে বিষয়টা, হেদায়েত যে নূর, এটার জায়গা অন্তরকে বানাইছেন, সিনাকে বানাইছেন। আল্লামা ইকবাল উনি বলেন যে মাকাম উনকে है दिलों की खिलवतों में खुदा जाने मकाम दिल कहाँ है।
দিলের পরিধি এবং এটার ক্ষমতা অনেক বেশি, যেটা আল্লাহ পাকেই জানে এটার ক্ষমতা কি পরিমাণ। এই জন্য ওহির এলেমের ক্ষেত্র এটাকে বানানো এবং হেদায়েতের জায়গা এটাকে বানানো হয়েছে, নূরের জায়গা এটাকে বানানো হয়েছে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে একটি প্রসিদ্ধ হাদিস এবং মৌলিক একটি হাদিস, ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। তো এই চালিকা শক্তিটাকে, চালিকা শক্তিটা মানুষের কলবের মধ্যে আছে, এটা বলছে। যাই হোক, মানুষের ব্রেনের চিন্তা, ব্রেনের ফিকিরের আফকারের রেজাল্ট, দিল যদি ভালো না হয় তো ওটার রেজাল্ট ভালো হবে না, দিল যদি ভালো হয় তো ওটার রেজাল্ট ভালো হবে। উদাহরণ দেখাই। উদাহরণত একজনের মধ্যে দিলের মধ্যে পৌত্তলিকতার প্রভাব আছে, মানে মূর্তি পূজক, এমন গায়রুল্লাহর পূজা করার জজবা তার ভিতরে আছে। এ যখন বড় ধরনের কোনো বিষয় দেখে, অনেক বিশাল, একেবারে বিশাল একটা কিছু, অস্বাভাবিক একটা কিছু দেখে, বিশাল বড় একটা বট গাছে দেখলো, দেখে মনে করি তো বড় একটা জিনিস, এটা একটা পূজনীয় বস্তু, এটা পূজা করার যোগ্য, এটা পূজা পাইতে পারে, এটা ইবাদতের যোগ্য। তার রেজাল্ট আসছে, এই রেজাল্টটা কিন্তু তার আকল থেকে আসছে, কিন্তু আকলে তাকে এখানে ভুল সিদ্ধান্ত দিচ্ছে। আর এটার মূল কারণ হল তার অন্তরের মধ্যে পুত্তলিকতার জজবা আছে। আর আরেকজন তাওহীদবাদী, একত্ববাদী, সে যখন বিশাল কোনো জিনিস দেখে, অনেক বিরাট কিছু দেখছে, সে ওটা দেখে সাথে সাথেই এটা দিয়েই সে আল্লাহ পাকের আরো বড় কুদরতের পরিচয় লাভ করছে, আরো বড় কুদরতের পরিচয় লাভ করছে, যে আল্লাহ কত শক্তিশালী, আল্লাহ তার ক্ষমতা কত বেশি, এত বিশাল এক ব্যাপার, তার কুদরত কতখানি। এর জন্যই এটার গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। যাই হোক, তো যে হাদিস তেলাওয়াত করা হয়েছে, এই হাদিস এই সিনা সম্পর্কে, ব্রেন সম্পর্কে। এই হাদিসে বলা হয়েছে যে হেদায়েতের নূর যখন মানুষের সিনাতে জায়গা নেয়, মানুষের সিনাতে যখন হেদায়েতের নূর আসে, ঈমানের নূর আসে, ইন্নান নূরা ইযা দাখালা সাদরা ইনফাসাহা, এটা খুলে যায়, খুলে যায়। খুলে যাওয়ার অর্থ কি? এটা সংকীর্ণতা মুক্ত হয়ে যায়, তার মধ্যে কোন রকমের সংকীর্ণতা থাকে না, একদম খুলে যায়, প্রশস্ততা এসে যায়, এত প্রশস্ত যে কল্পনাও করা যায় না, এমন যে খুদা জানে মাকামে দিল কাহা है, মাকাম উনকি है दिलों की खिलवतों में, দিলের নির্জনতায় আল্লাহ পাকের জায়গা। কেবল বুঝে নেওয়া দরকার যে দিলের অবস্থানটা কেমন। ইন্নান নূরা ইযা দাখালা সাদরা ইনফাসাহা, খুলে যায়, মানে কোন রূপ সংকীর্ণতা থাকে না। একজনের দিলে কারো ব্যাপারে যদি সংকীর্ণতা থাকে, তো সে তার কাছে গেলেই তার এক নম্বর চেহারাতে হাসি পায় না, হাসি পায়, এরপরে তাকে মন খুলে মেহমানদারি করতে মনে চায় না,
করেও না। এখন না করলেও একেবারে হয় না, তো এই সংকীর্ণতার ভিতর দিয়ে যাই হোক টুকরে কিছু দিয়ে বিদায়, সংকীর্ণতা। কিন্তু এর ব্যাপারে যদি তার অন্তর খোলা থাকে, সংকীর্ণতা না থাকে, অন্তরের ব্যাপারে অন্তর খোলা, তো একবার দেখলেই খুশি আর খুশি। আর এই খুশির চাপটা তার চেহারাতে বেশ উঠবে, চলে আসবে, চেহারা হাসবে, দেখেই তো একবারে। আর কথার লব লাহজা, ভাব ভঙ্গি, এই এক আশ্চর্য ধরনের জিনিস। এতেই বোঝা যায় এর ভিতরে অনেক জায়গা, ভিতরে অনেক জায়গা এর জন্য। আর মনে না চাইলে কথাই বুঝা যাইব যে আসলে এর ভিতরে জায়গা নেই, চেহারার মধ্যে একটু হাসি আসে না, হাসির চাপ নাই, খুশির চাপ নাই। এমন যে খুবই এরকম প্রিয় হয়, যার জন্য অন্তর খোলা থাকে, তার জন্য খরচ করতে, তার যে কোনো দাবি পূরণ করতে, তার দাবি পূরণ তো দূরের কথা, দাবি লাগবো না তার, সে কোনটা পছন্দ করে খালি নিজে গবেষণা কইরে 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 তার পছন্দের জিনিসটি বাইর কইরে কইরে খালি ওগুলো করার চেষ্টা, যাতে করে একটু কি হয়, রাজি খুশি। ইন্নান নূরা ইযা দাখালা সাদরা ইনফাতাহা, কিলা ইয়া রাসূলুল্লাহ হাল লাহু মিন আলামিন ইউরাফ। হেদায়েতের নূর, ঈমানের নূর অন্তরে আসলে অন্তর খুলে যায়। এটা একটা অভ্যন্তরীণ বস্তু, বিষয়। বাহ্যিক কোনো আলামত কি এর আছে? বাহ্যিক কোনো সিমটম, আলামত আছে, নিদর্শন আছে যে ওটা দেখে আমরা বুঝতে পারবো যে তার ভিতরে আল্লাহ পাকের হেদায়েতের নূর, ঈমানের নূর তার ভিতরে জায়গা নিচ্ছে। ইলা ইয়া রাসূলুল্লাহি হাল্লাহু মিন আলামিন ইউরাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, তিনটা আলামত আছে, তিনটা আলামত। এক নম্বর আলামত হইল আত-তাজাফি মিন দারিল গুরুর। দুনিয়া ধোকার ঘর, এটা ধোকার বাড়ি, এটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই ধোকা। ওই ধোকার ঘর, ধোকার বাড়ি, ধোকার স্থান, দুনিয়ার প্রতি তার আকর্ষণ কমে যাবে, আকর্ষণ কমে যাবে। আত-তাজাফি মিন দারিল গুরুর, এক নম্বর আলামত। হেদায়েতের আলোতে একটা জিনিস বুঝবে সে, হেদায়েতের আলো, আলো তো আলোই, আলো না থাকলে অন্ধকার, অন্ধকারে বোঝা যায় না কিছু। আমি কি গর্তের মধ্যে আছি, না আমি সমতলে আছি, না আমি পাহাড়ের উপরে আছি, আমার চতুর্পাশে কি আছে, আমি কি পায়খানার কাছে আছি, না গোলাপ ফুলের কাছে আছি। অন্ধকারে বোঝা যায় না, দুর্গন্ধ টন্ধ দিয়ে সুবাস দিয়ে বোঝা যেতে পারে, সেটা ভিন্ন কথা। তো অন্ধকারে যেরকম যখন আলো আসে তখন স্পষ্ট হয়ে যায়। হেদায়েতের নূর যার ভিতরে আসবে, তার এই আলোতে এক নম্বরে ধরা পড়বে সে যে জায়গাটা আছে, এই জায়গাটার নাম দুনিয়া। জায়গাটার নাম কি? দুনিয়া। এর পরিচয় তার সামনে চলে আসবে, আলো আছে, স্পষ্ট হয়ে গেছে, দুনিয়া। এখানে ধোকাবাজিটাই চলে, তাই না? ধোকাবাজিটাই চলে। নফসের কবলে আছি, শয়তানের খপ্পরে আছি, বহু কিছু। আর এছাড়া দুনিয়ার যে হাল চক্র, যে অবস্থা, এই আলোতে ধরা খায়, এ ধোকাবাজি। এটা দিল লাগানোর জায়গা না, এটার সাথে দিল ভালানের জায়গা না, এটা ধোকাবাজির জায়গা। এমন
তার দিল এটার প্রতি আকৃষ্ট হয় না, থাকে এখানেই থাকে, তবে মহব্বতের বস্তু না, প্রিয় না, থাকতে হয় থাকি। কারণ এখানে থেকেই তো কামাই করতে হবে, এখানে থেকেই তো আল্লাহ পাকের সন্তুষ্টিটা অর্জন করতে হবে। আর এই সন্তুষ্টি অর্জনের জায়গা এরপর আর নেই, মরে গেলে না, এখানে থেকেই এটা অর্জন করতে হবে। এটাই তো পরীক্ষাটা, তাই না? এক নম্বরের আলামত হলো এটা, যে দুনিয়ার প্রতি তার আকর্ষণটা কমবে। কারণ হেদায়েতের আলোতে সে কতগুলো জিনিস দেখে নিবে, এটা তো দুনিয়ার অবস্থানটা বুঝতে পারবে, দুনিয়ার ক্ষণস্থায়ী অবস্থাটা দেখবে, বুঝবে, বুঝতে তার চলে আসবে যে কত মানুষ আসলো গেল, থাকলো না, কেউ চলে গেল, সবাই বাবার জায়গায় আছি বাবা নাই, দাদার জায়গায় আছি দাদা নাই, আমিও তো একদিন নাই, একদিন ছিলাম না আর একদিন নাই, মাঝখান দিয়ে একটু কোন রকম এই আর কি, কতক্ষণ যে তা বলা যায় না, গ্যারান্টি নেই। এই বিষয়গুলো স্পষ্ট, যেতে হবে একটা জায়গায় চিরস্থায়ী, চিরদিন শেষ নেই। এই বিষয়গুলো সামনে আসে, অটোমেটিক আসলে যা হবার তাই হবে। এক নম্বরের আলামত হইল আত্তাজাফি মিন দারিল গুরুর, দুনিয়াতে ঢোকার ঘর, এটা একটা বুঝে আসতে পারে, বুঝে আসতে। আর এখানে ঢোকার ঘর হিসাবে কি করতে হবে? চলে যাব, কই চলে যাইবা? যিনি তোমাকে পাঠাইছে তিনি যখন নিবেন তখন যাইতে পারবা, এর আগে এরিয়া ছাড়িয়ে আর যাইতে পারবা না। আমি দড়ি গলায় ফাঁসি দিয়ে মরে যাবো না, এই অধিকারও তোমাকে দেওয়া হয়নি। তোমার জীবনের মালিক তুমি না, হ্যাঁ, তুমি এখান থেকে ছাড়িয়ে আরো জায়গায় যাইবা, ওটার 20 লাখ তৈব তো, তাই না? হ্যাঁ, 20 লাখের আগেই তুমি যাওয়ার চেষ্টা করো না, তাহলে বিপদ আছে, ফেরেশতা পিঠা খাইয়া সোজা হয়ে যাবে। এই জন্য আত্মহত্যা আরাম, কোনো পথ নাই আত্মহত্যা করা। কষ্টের মধ্যেই থাকো, কষ্টের মধ্যেই তো মজা, লাভ বেশি। আমাদের দেশের মানুষ জাপান যেয়ে কাজ করে, জাপান যেয়ে যেই কাজগুলো করে, যে কঠিন কাজগুলো করে, তাই না, 12 ঘন্টা 14 ঘন্টা, এমনকি বলে 16 ঘন্টাও কাম করে, আর অনেক টাকা পায়। এর 4 ভাগের 1 ভাগ কাজও দেশে করে না, ওখানে কাজ করে সারাদিন দাঁড়িয়ে থাকে, আরো কিছু কঠোর পরিশ্রম করে, এসব কিছু করে, যে লাভ দেখতে আছে এর জন্য করে, অনেক কষ্টের, এরপরও করে। আসে না দেশে, এক একজন 10 বছর 12 বছর 15 বছর 16 বছর কোথায় আসে না, কারণ জানে কষ্ট বেশি এখানে, কিন্তু ফায়দাও বেশি। দুনিয়ার হায়াতে কষ্ট বেশি, কোনো সন্দেহ নাই, তবে লাভও বেশি। কেমন লাভ? বা কি লাভ রে লাভ! একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়লে 1,24,000 নেকি পাওয়া যায়। কেমন লাভ বুঝেন? এমন লাভ। তো 1 নম্বরের আলামত হইল যে দুনিয়ার প্রতি তার আকর্ষণ কমে, কমার জিনিস কমে। আত্তাজাফি মিন দারিল গুরুর ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, চিরস্থায়ী বাসস্থান, চিরস্থায়ী ব্যবস্থা আখিরাত। জান্নাতি হইলে জান্নাতে, জাহান্নামী হইলে আল্লাহ পাক না করুক জাহান্নামে। বহুত কঠিন। সেই হায়াতটার স্থায়িত্ব আছে, স্থায়িত্ব মানে একবারে চিরস্থায়ীটা, শেষ নেই, হবেই না শেষ। স্বাভাবিক ওটার প্রতি তো আকর্ষণ বেড়ে যাওয়ার কথা, এটাই তো স্বাভাবিক নিয়ম। তার অবস্থা হয় এটা, দুনিয়ার প্রতি আকর্ষণটা কমে আর ওখানের প্রতি আকর্ষণটা বাড়ে। আকর্ষণ কিন্তু সকলের মধ্যেই আছে, কারোর মধ্যে আকর্ষণ নাই যে তা না।
তবে আকর্ষণটা কি অবস্থায় আছে এটা একটু দেখান দরকার আছে। কারো আকর্ষণ পুরা দুনিয়ার দিকে আছে, আখিরাতের দিকে বিন্দু পরিমাণ নেই। কারো আকর্ষণ দুনিয়ার মধ্যে আছে 15 আনা, আখিরাতের দিকে আছে 1 আনা। কারো আছে হয়তো সমান সমান, এখানে 8 আনা, আখিরাতের প্রতি 8 আনা, 16 আনার মধ্যে 8 আনা 8 আনা। হবে না, এই পর্যন্ত কাম চলবে না। ওটা যেহেতু বড়, বাড়াইতে হবে। ওটা যেহেতু বড় এবং চিরস্থায়ী, ওটার জন্য আকর্ষণ বাড়তে হবে। আকর্ষণ ওইদিকে কম, এটার অর্থ হইল এইদিকে বেশি। এইদিকে কম, এটার অর্থ হইল ওইদিকে বেশি। ওইদিকে বাড়াইতে হবে। তো হেদায়েতের নূর অন্তরে আসলে যে আলামত গুলো দেখা দিবে, তা আলামত দুনিয়ার প্রতি আকর্ষণ কমবে, পরকালের প্রতি আখিরাত, পরকালের প্রতি আকর্ষণ বাড়বে, বৃদ্ধি পাবে। কমপক্ষে তো এতটুকু যে এখানে 7 আনা, হ্যাঁ, আর ওখানে 9 আনা। 7 আনা 9 আনা, কমপক্ষে তো এতটুকু হইতে হবে। 8 আনা 8 আনা হইল কোথায়? ক্ষণস্থায়ীর জন্য 8 আনা, চিরস্থায়ীর জন্য 8 আনা। কেমন হইল? এত হইলই। যদি 7 আনা আর 9 আনা হয় তো কিছুটা হইল। আত্তাজাফি মিন দারিল গুরুর ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ। ওখানকার প্রতি যে আকর্ষণ বেড়ে যায়। 3 নম্বর আলামত কি? ওয়াল ইস্তিদাদু লিল মাউত ক্বাবলা নুজুলিহ। মৃত্যু আসার আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে ব্যস্ত হবে। একটা ব্যস্ততা তার মধ্যে পরিলক্ষিত হবে, একটা ব্যস্ততা দৃষ্টিগোচরে আসবে, বোঝা যাবে। সেটা কি? মৃত্যুর পরের যে হায়াত আসতেছে, চিরস্থায়ী হায়াত, ওই হায়াতের জন্য তার মধ্যে একটা ব্যস্ততা দেখা দিবে, প্রস্তুতি নিতেছে। মৃত্যু আসার পরে প্রস্তুতি নেওয়া যায় না, মৃত্যু এসে গেলেও প্রস্তুতি নেওয়া যায় না। ফেরাউনেও একবারে মৃত্যুটা যখন দেখে ফেলছে, এই গেলাম তো, আমানতু বিরাব্বি মূসা, আমানতু বিরাব্বি মূসা, আর মূসা এবং হারুনের রবের কি আনলাম? আল্লাহ এখন সময় হইল আল্লাহ, এখন কাম হবে না। এর আগেই প্রস্তুতি নিতে হবে। মরার পরেও না, একবারে যখন মরে যাইতেছেন ওই টাইমেও না, আগেই প্রস্তুতি নিতে হবে। আল্লাহু আকবার। প্রস্তুতি কি? কিভাবে প্রস্তুতি নিব? মৃত্যুর আগে, যেখানে আপনি মৃত্যুর প্রস্তুতিটা অসুস্থ হইলেও যে একটা তেমন নিতে পারবেন তা না। কিন্তু আমরা অনেকে মৃত্যুর প্রস্তুতিটার জন্য অপেক্ষা করি। মৃত্যুর প্রস্তুতি তো দ্বিতীয় করতে হবে, কোনো সন্দেহ নাই। কখন? বুড়া ছুড়া হইলে। বুড়া হইলে সরকার আপনাকে রিটায়ার করে দেয়, এক কামের যোগ্য না এখন। এই টাইমটা আল্লাহর জন্য, হ্যাঁ, এটা বাস্তব নিয়ে রাখছেন আল্লাহ ভাবে। বুড়া ছুড়া হইলে তখন, আর আপনি যে বার্ধক্য পর্যন্ত বেঁচে থাকবেন, আপনার এই বর্তমান বয়সটা ছেড়ে যে আপনি বেশি বয়স পাবেন, হায়াত পাবেন, এটার কি কোনো গ্যারান্টি আছে? তো মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি। প্রস্তুতির অর্থ হইল, 1 নম্বর প্রস্তুতি হইল এই মুহূর্তেই মৃত্যুর কথা স্মরণ করা। 1 নম্বরের প্রস্তুতি। মৃত্যুর প্রস্তুতির 1 নম্বর আমল কি?
মৃত্যুর কথা স্মরণ করা কমপক্ষে দৈনিক 20 বার। দৈনিক কতবার? 20 বার মৃত্যুর কথা স্মরণ করা, যে আমার মরতে হবে। অন্তরে অন্তরে ভাবা, স্মরণ করা, মরতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে প্রতিদিনই সংবাদ আসে, অমুকে মারা গেছে, অমুকে মারা গেছে। একটা দিন অবশ্যই এমন হবে যে সংবাদ আসবে ওমর মারা গেছে, নাকি? আমগো বেলায় এটা হবে না মনে হয়, না? ভাবটাপ তো বেশি ভালো দেখা যায়। তো মৃত্যুর কথা স্মরণ করা, মৃত্যুর প্রস্তুতির মধ্যে 1 নম্বরের কাজ হইল কি? মৃত্যুর কথা স্মরণ করা। কয়বার? দৈনিক কমপক্ষে 20 বার। যে দৈনিক 20 বার মৃত্যুর কথা স্মরণ করে, আর যদি তার ওই দিন মৃত্যু হয়ে যায়, মৃত্যু তো যেদিন হবে তো হবেই, ওই দিনও যদি সে 20 বার মৃত্যুর কথা স্মরণ করে থাকে, তো সে শাহাদাতের দরজা পাবে, শহীদের মর্যাদা পাবে। এমন না, মৃত্যুর স্মরণ এটা মৃত্যুর প্রস্তুতির প্রথম জিনিস, মৃত্যুর স্মরণ করা। দ্বিতীয় নম্বর মৃত্যুর প্রস্তুতি, মৃত্যু সংক্রান্ত মাসাইল গুলো জানা। মৃত্যু সংক্রান্ত মাসাইল গুলো জানা। আপনারা মনে করছেন যে ইসলাম শুধু এদূর পর্যন্তই যে মসজিদে আসবো, নামাজ পড়বো, যাব, বাস। মসজিদে যতক্ষণ আছি নামাজ, এরপর আর নাই। অনেকের হালচালি জমে বোঝা যায় মসজিদে আছে টুপিটা মাথার নাই, বাইরে গেছে টুপিটা শেষ। এরকম না। তুমি রাখেন যখন মসজিদে আসার সময়, যখন রাখেন অবশ্যই ভালো জিনিস রেখে দেন, সামনে তুলেলেন না। আর টুপির ফরমান আস্তে আস্তে আল্লাহ পাগড়িরও তৌফিক দেখ না, অসুবিধা কি? নাকি? এরকম না ইসলাম। ইসলাম তো আমার জিন্দেগির প্রতি মুহূর্তের প্রতিটি হালাতের একটা দিক নির্দেশনা যেই ধর্মের আছে, ওই ধর্মটার নাম হইল ইসলাম। যেই ধর্মে আমার অবস্থা যখন এরকম হয় যে এখন আর কিছু করার নাই, চোখে মুখে পথ দেখি না, কিচ্ছু করার খুঁজে পাই না, ওই মুহূর্তেও যেই ধর্মে অনেক পথ দেখায়, যেই ধর্মে পথ রাখছে, ওই ধর্মটার নাম হলো ইসলাম, ওই দিনটার নাম হলো ইসলাম। আছে না অনেকে চোখে মুখে পথ দেখি না, এগারো পরিবারের সবাই মিলাবে, হ্যাঁ চোখে মুখে পথ দেখি না কিছু। ইসলাম এমন একটা দিন, এই দিন আর এই ধর্মে, এই মাযহাবে ওই মুহূর্তের জন্য কি আছে? দিক নির্দেশনা আছে। এমন দিক নির্দেশনা আছে যে ওই মুহূর্তেও যখন কোনো রাস্তা দেখা যায় না, তখনও বিশাল গন্তব্যের প্রশস্ত রাস্তা খুলে যায়। এমন আল্লাহু আকবার। এই জন্য আমরা অনেকে মনে হয় জেহেনেও রাখি না এই কথাটা, যে আমার মৃত্যু তো একটা ব্যাপার আছে, মৃত্যুর আগ পর একটা ব্যাপার আছে, ওই সময় আমার করণীয় কি? আমি যখন মৃত্যুটা টের পাবো, মৃত্যুর বিছানায় শোবো, তখন আমার কি করতে হইব? এখন যদি আমি একজন একজন করে জিগাই, আল্লাহ পাক জানে কয়জনে কইতে পারবো। এজন্য এই মাসাইল গুলো জানা, মৃত্যুর মাসাইল গুলো জানা। যখন আপনি অসুস্থ হইতেন, আল্লাহ পাক এই অসুস্থতার ভিতরে আমার মৃত্যু দিতে পারে, অসুস্থ হয়েছেন, তখন কি দোয়া করবেন, কি করবেন, কি পড়া, এগুলো শিখবেন। শিখার আছে বহু সওয়াবের জিনিস, তাই না? অনেক জিনিস এখানে ওই পিছনে লাগানো আছে, এই দেওয়ালের ওই পারে মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে এইসব বিষয়, খুব বিস্তারিত বিষয় লেখা আছে, শুধু এইসব বিষয়। এটা শিখবেন সবাই। এটা হলো মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতির কাম। এটা 2 নম্বরের কাম। 1 নম্বরে মৃত্যুর কথা 20 বার স্মরণ করুন, 2 নম্বরে এখানে যে বিবরণগুলো দেওয়া আছে এগুলো পড়া। দেখবেন ওখানে যে আপনি অসুস্থ হয়ে পড়ছেন,
মৃত্যুর ভয় ভয় হইতেছে যেন মৃত্যু মরে যাই, কি দোয়া পড়বেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল দেওয়া আছে, উনি পড়তেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি বিবালাদি হাবিবিক। কত সুন্দর দোয়া। আপনি কি অর্থ? এ আল্লাহ আপনার রাস্তায় আমাকে শাহাদাত দান করেন। কারণ শাহাদাতের উপরে আর কোনো কি নাই, মৃত্যু নেই। আপনি যদি বিছনায় শুয়েও মরেন, কিন্তু আপনি এই দোয়া পড়ার বরকতে শাহাদাতের সওয়াব পেয়ে যাবেন। মৃত্যুর সময় আপনি কি জিহাদ করতে যাইবেন আর শহীদ হইবেন? আর জেহাদের ক্ষেত্র তো লাগে কত শর্ত হইলে তারপরে জেহাদ ফরজ হইবে আর আপনি গিয়া শহীদ হইবেন বা কাফের মারবেন, এই শর্ত পাওয়া যাইতে তো বহু ব্যাপার সেপার। কিন্তু অথচ আপনি বিছনায় শোয়ার পরেও কি পাইবেন? শুয়ে শুয়ে এটা পড়বেন আর শাহাদাতের মর্যাদা লাভ করবেন। কিন্তু শাহাদাতের আকাঙ্ক্ষা তো দিলে নিয়ে মরতেছেন। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক আর ওয়াজআল মাউতি বিবালাদি হাবিবিক। ইয়া আল্লাহ, আপনার হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আমাকে মৃত্যু দান করেন। আপনি এখানেই হয়তো মৃত্যুবরণ করবেন, ওই জুরাইনে আপনার দাফন হবে, কিন্তু একটা ফজিলত আপনি পেয়ে যাবেন, বরকত একটা হয়েই যাবে, যাবে না? এই আকাঙ্ক্ষার জন্য, এই তামান্নার জন্য মরতে তো হবেই না। বড় আফসোস, আমরা মৃত্যুটাও শিখি না। গাফলত মে মদহুশ তেরি কওম সরাপা, গাফলত মে মদহুশ তেরি কওম সরাপা, বেমৌত ন মর যায় কাহি উনকো জাগা দে। সব এমন, আরে মত সম্পর্কেও সব এরা আবেল হয়ে দিচ্ছে। এটি মরণ ছাড়া মরে না যায়, একবার একটু জাগিয়ে দাও, জাগিয়ে দাও। সব ঘুমিয়ে দিছে, মানে কি আসল কামের বেলায় ঘুমিয়ে দিছে। দুনিয়া খুবই নিয়ে ব্যস্ত আছে, এটাও একটা ঘুম। আর পরকালের হায়াত সম্পর্কে সে ঘুমের মধ্যে আছে, পরকালের অবস্থা হিসাবে সে ঘুমের মধ্যে আছে, তার করণীয়ের ব্যাপারে সে ঘুমন্ত করে। জাগাও। আল্লাহু আকবার। তো মৃত্যুর প্রস্তুতি মৃত্যুর আগেই নিতে হয়। 1 নম্বরের কি? মৃত্যুকে স্মরণ করা। 2 নম্বর, মৃত্যুর সময়কালীন করণীয় কি? আমার যতক্ষণ মৃত্যুর বিছানায় শুয়েছি, আলামত অনুভব হইতেছে, না হয় অসুস্থ হয়ে পড়লাম, না হয় এমনি তো যে কোনো টাইমে মৃত্যু আসতে পারে, এই হিসাবে আমার কি করণীয় নেই? পাওনা দানা থাকলে এগুলোর ওসিয়ত কি আপনার লিখে রাখতে হবে না? এটা তো মৃত্যুর প্রস্তুতি। কি এটা? ওসিয়ত লিখে রাখে কে? যে আমি অমুকের কাছে এত পাবো, আমার কাছে অমুকে এত পাবে, আমার মৃত্যুর পরে আমার সন্তানরা তোমরা অবশ্যই নামাজ কালাম পড়বা, কোরআন তেলাওয়াত করবা। এই কথাগুলো যদি আমরা লেখে সুন্দরভাবে ঘরে রেখে রাখি, আর যে কোনো টাইমে আমি মারা যাই, এটা কি আমার মৃত্যুর প্রস্তুতি না? বিরাট কাজের জিনিস এটা। কি কাজ দিবে জানেন? আপনার এই সন্তানগুলো বাবার এই ওসিয়ত ভুলবে না। বাবার ওসিয়ত ছিল আমাদের উপরে যেন আমরা নামাজ কালাম না ছাড়ি, কোরআন তেলাওয়াত ঠিক মতো করি। এটার একটা মূল্য আছে না? বিশাল মূল্য। আনা দেনা, পরের হক নিয়ে আপনি মারা যাবেন, এটা যদি জানতে না পারলো, এই না হইল, আপনি কি পরকালে কি বিপদে পড়েন। সেখানে তো টাকা পয়সা নিয়ে যাবেন না, আমল যা আছে টুটাফাটা সব চলে যাবে হয়তো। এরপরে হয়তো উল্টা ওই পাওনাদারের গুনাহ আপনার আমল নামায় চলে আসবে। দেনা শেষ না হইলে তার গুনাহ আনতে হবে না, চলে আসবে। এটার মধ্যে এসব বিষয়গুলো লেখা আছে, আর এটা এই উদ্দেশ্যেই লেখা। এটার অ্যাডভার্টাইজের জন্য এই কথা বলি নাই, সহজে বোঝানোর জন্য বললাম। 1 নম্বর, মৃত্যু সংক্রান্ত কি কি করণীয়, এগুলো জানা বুঝা। আর যে কাজগুলো বেশি কাজে আসবে হাদিসের মধ্যে পাওয়া যায়, আমার মৃত্যুর পরে যে কাজগুলো কাজে আসবে, আমি মারা যাব আমলের দরজা বন্ধ হয়ে যাবে, তাই না? এখন জীবিত থাকতে কি কি আমল আমার কবরে পৌঁছবে, আমার আমল নামায় পৌঁছতে থাকবে। রাসূল কি বলে যান নাই? বলে গেছেন 3টা জিনিস। সদকায়ে জারিয়া। কি সদকায়ে জারিয়া? এমন দান যেটার
যেখানে আমলটা হতেই থাকবে আর আমল নামায় পৌঁছতেই থাকবে। এই সবকে জারিয়ার মধ্যে 1 নম্বরের এই মসজিদ, মাদ্রাসা, এগুলো এমনকি রাস্তাঘাট, পোল, টিউবওয়েল, পানির ব্যবস্থা করে দেওয়া, এসব বিষয়, এসব চাইছে। এখানে সবকে জারিয়ার বিশাল একটা ক্ষেত্র। এই মসজিদের পশ্চিম পাশে গেলে দেখবেন এখানে কত বিশাল সবকায় জারিয়ার কত বিশাল এক ক্ষেত্র তৈরি হয়েছে। দেখলেই বুঝবেন যে আরে কত কোটি টাকার দরকার। আপনি গিয়ে দেখলেই বুঝবেন যে কত বিশাল ক্ষেত্র এটা সবকায় জারিয়ার। এই জন্য সবার প্রতি দাওয়াত থাকলো, দেখবেন, এরপরে যা পারেন করবেন, কিচ্ছু যাতে যাইব না, কেন যা ডাইলে যাইবেন যাইব না, সাথে যাব। সবকায় জারিয়া। আরেকটা ইলমুন ইউনতাফাউ বিহি, ইলম যেটার দ্বারা মানুষ উপকৃত হয়, যে ইলমের খেদমত করবেন, ইলমের খেদমত করবেন, তাই না? বিভিন্ন লাইনে ইলমের খেদমত করা, মাদ্রাসা এগুলো ইলমের জন্য, এইসব মাদ্রাসায় খেদমত করাও ইলমের খেদমত। আল্লাহু আকবার। আপনি জানেন কোন তালিবুল ইলম টাকা পয়সার জন্য পড়ালেখা করতে পারে না, পড়াইতো কিন্তু পারে না, বন্ধ হয়ে যেতেছে। আপনি জানলে তার পড়াটা চালু রাখবেন, কিছু খরচ দিয়ে চালু রাখবেন, ইলমের ফায়দা পৌঁছতে থাকবে আপনার কবরে। আর কি ওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু, নেক সন্তান যে তার জন্য দোয়া করবে, এরকম নেক সন্তান বানিয়ে দিবেন। এখন তো এরকম সন্তান বানাইতে আছেন, প্রত্যেকেই আমরা জিজ্ঞেস করি আমার সন্তান রে, বাবা তুমি তো আমাকে সর্বপ্রথম দোয়া দিবা জানাজার মধ্যে, জানাজাটা কোন দোয়া দিয়া পড়বা আমার উপরে কত? জিজ্ঞাসেন কেউ ছেলে রে? এটাই তো আপনার সবচেয়ে বড় পুঁজিটা। ছেলে পারবে দোয়াগুলো, যেই দোয়াটা আপনাকে দিবে জানাজাটা সামনে রেখা, এই সময়ে যদি না দিল আর না পারলো, আপনি কোন আশায় বসে রয়েছেন কোন দিন পারবে সে? লাশ সামনে রেখে পারে না আমার ছেলে আমারে কিছু মুখাইতে, ও লাশটা কবর দেওয়ার পরে বুঝি পারবো। হ্যাঁ, আল্লাহ পাক আমাদের সকলকে শুভ বুদ্ধি দান করেন, সবাইকে সচেতন হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।